জয় গুরু। আজকে আমি একটু আলোচনা করব বা মূল্যায়ন করার চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চিকিৎসক হিসেবে কেমন ছিলেন। তিনি তার জীবনে যেসব রোগীদের দেখেছেন তাদের অবসম্ভাবী মৃত্যুকে কি তিনি রুখতে পেরেছিলেন চিকিৎসা করে? বা আমার এই প্রশ্নটাকে যদি আরেকটু আমি প্রসারিত করি, তাহলে এটা কি বলতে পারি যে আজও কি তিনি মানুষের মৃত্যুকে, অবধারিত মৃত্যুকে রুখে দিতে পারেন? যদিও তিনি 1969 সালের জানুয়ারি মাসে দেহ রেখেছেন। চেষ্টা করা যাক এই প্রশ্নের উত্তর দিতে। এখন ঠাকুর অনুকূলচন্দ্র এসেছিলেন কলকাতার ন্যাশনাল স্কুল অব মেডিসিনে ডাক্তারি পড়ার জন্য বা চিকিৎসক হওয়ার জন্য, যেটা সম্ভবত এখন ন্যাশনাল মেডিকেল কলেজ বলে পরিচিত। তখন এমবি ডিগ্রি দেওয়া হতো, সম্ভবত এমবিবিএস ছিল না। তিনি এই পড়াশোনা যথারীতি করেছিলেন, শেষ করেছিলেন, কিন্তু ডিগ্রি পাননি। কেন ডিগ্রিটা পাননি? কারণ গাইনোকোলজি বিভাগে যখন এই বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল, তখন যে সমস্ত পরীক্ষকরা ছিলেন তারা যখন প্রশ্ন করছিলেন, তখন শ্রী ঠাকুর বলে ফেলেছিলেন যে আপনাদের যত প্রশ্ন আছে একসাথে আমাকে করুন, আমি একসাথে উত্তর দেব। ঠাকুরের এই কথাবার্তা তাদের কাছে অধ্যত্বমূলক বলে মনে হয়েছিল। স্বাভাবিকভাবেই তারা ঠাকুরকে 5 মার্কস দেননি এবং ঠাকুরের ডাক্তারির ডিগ্রি পাওয়াটাও সম্ভব হয়নি। তিনি ডিগ্রি না নিয়েই, কিন্তু কোর্স শেষ করে বলা যায়, তিনি স্বদেশে নিজের বাড়িতে গিয়েছিলেন, নিজের গ্রামে, হিমায়তপুর নাম, যেটি পাবনা শহরের অন্তর্গত, মানে কাছে, সব শহরের কাছাকাছি, এখন বর্তমান বাংলাদেশের অন্তর্গত। এখন গ্রামে গিয়ে তিনি ডাক্তারি চিকিৎসা শুরু করলেন এবং দেখা গেল যে তিনি কিন্তু রোগীদেরকে যখন দেখছেন সমস্ত সত্তা নিয়ে দেখছেন, মানে সমস্ত মানে কনসেন্ট্রেশন নিয়ে কিন্তু দেখতেন। ফলত রোগের আসল কারণ তার মনে মনে নির্ধারিত হয়ে যেত এবং সঠিক ওষুধটি তিনি নির্বাচন করতে পারতেন এবং রোগ সারাতে পারতেন। এবং আরেকটা আশ্চর্য জিনিস হচ্ছে এই, তিনি কিন্তু রোগ সারাতে গিয়ে, যদিও তিনি অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, কিন্তু তথাপি প্রয়োজন বোধে তিনি হোমিওপ্যাথিও করতেন, তিনি আয়ুর্বেদিক চিকিৎসাও করতেন। এখন যখন তিনি ডাক্তারি পড়তেন, তখন তিনি নিজে হোমিওপ্যাথি বই কিনে, হোমিওপ্যাথি চিকিৎসার বই কিনে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা আয়ত্ত করেছিলেন এবং তিনি আয়ুর্বেদিকটাও শিখেছিলেন। তিনি কিন্তু সব রকম চিকিৎসাই করতেন, কোনো সময় অ্যালোপ্যাথি দিয়ে বা কোনো সময় সব 3টে বিধানকেই তিনি মেনে চিকিৎসা করতেন। এক ভদ্রলোক ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কোন প্যাথিতে বিশ্বাস করেন, কোন প্যাথিতে বিশ্বাস করেন? ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন, আমি মেডিসিন ফ্যানাটিক নই, আমি কিওর ফ্যানাটিক। মানে আমি ওষুধ পাগল নই, কিন্তু আমি মানে রোগ ভালো হয় কি করে, কিওর ফ্যানাটিক, সেটা আমার চাই। যে কোনোভাবেই হোক আমাকে রোগ ভালো করতে হবে, এটা ঠাকুর বলেছিলেন। এবং আশ্চর্য হচ্ছে, এই ঠাকুরের কিন্তু ছিল অনন্ত মানে জিজ্ঞাসা, অনন্ত কৌতূহল। এই সূর্যের নিচে যা কিছু সব তিনি জানতে চাইতেন। যেমন একবার তিনি কৌতূহল বসে সম্ভবত কোনো গাছের, এক ধরনের ফিগ ট্রি সম্ভবত, তাই গাছের কয়েকটা পাতা খেয়ে দেখলেন কি হয়, এবং দেখলেন যে তার পেটে ব্যথা হচ্ছে এবং ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে এবং মুখে লালা হচ্ছে, লালাটা ফেনার মতো করে হয়ে যাচ্ছে। তখন সেদিকে মনে রাখলেন যে কি ঘটেছে। পরবর্তী ক্ষেত্রে একদিন তিনি তার বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিলেন এবং সেখানে এক বন্ধু হঠাৎ পেটে ব্যথা কমপ্লেন করলো, পেটে ব্যথা এবং তারও এরকম বমি বমি ভাব এবং মুখে ফেনা উঠছে, অর্থাৎ লালাগুলো ফেনায় রূপান্তরিত হয়েছে। ঠাকুর তখন এটি দেখেই ওইখানে সম্ভবত সেই ফিগ গাছের পাতা ছিল, সেই পাতা নিয়ে 2-3টে তাকে খেতে বললেন এবং সেই ছেলেটি খাওয়ার পরে আধ ঘন্টা পরে সে ভালো হয়ে গেল। তখন ঠাকুর পরবর্তী ক্ষেত্রে বলেছিলেন যে এই ঘটনা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা কেমনভাবে কাজ করে। হোমিওপ্যাথিক কথাটা মানে হচ্ছে সিমিলার হবে আর কি, অর্থাৎ যে ওষুধ দিলে, কোনো স্বাভাবিক মানুষকে ওষুধটা দিলে যেরকম লক্ষণ হবে, সেরকম লক্ষণযুক্ত রোগী যদি আসে তবে সেই ওষুধটা দিলে কাজ হবে, এরকম একটা কথা বলা হয়।
তো ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তখন তিনি হোমিওপ্যাথি ওষুধের এই রহস্য মানে কার্যের এই রহস্য আয়ত্ত করেছিলেন এবং তিনি নিজের জীবনেও কিন্তু বহু ওষুধ তৈরি করেছিলেন, তৈরি করতে নিশ্চয় ফর্মুলা দিয়েছিলেন, যেমন প্রিভেন্টিনা এবং আরও অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো এখনও বেশ কিছু পাওয়া যায় এবং বহু রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী রোগ ওষুধ বলে পরিগণিত এখনও পর্যন্ত। তো অনেক আয়ুর্বেদিক মেডিসিন এবং অন্যান্য মেডিসিন তার আছে। তো ঠাকুর জীবনকে খুব পছন্দ করতেন, তিনি মৃত্যুকে পছন্দ করতেন না, যে জন্য তিনি বারবার বলতেন মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। কিন্তু অর্থাৎ ঠাকুর চাইতেন অমরত্ব লাভ, অমরত্ব লাভের কথাটা তিনি খুব চাইতেন, অর্থাৎ আমাদের জীবনটাকে আরও কী করে মানে প্রলম্বিত করা যায় এটা তিনি খুব চাইতেন এবং মৃত্যু কিন্তু তিনি মানতে চাইতেন না। এক ভদ্রলোক একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যু তো অবধারিত, এই কমেন্ট জিজ্ঞাসা নয় বরং মন্তব্য করেছিলেন। তখন ঠাকুর এই মন্তব্যটি শুনে এই কথাটি বলেছিলেন যে মৃত্যুকে ধ্রুব বলে ধরে নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই, মৃত্যুকে জয় করার মধ্যেই আছে মানব জীবনের সার্থকতা। যদি অমৃত বলে কিছু না থাকতো তাহলে আমাদের বাপ বড় বাপ অমৃত অমৃত বলে চিৎকার করলেন কেন? অর্থাৎ অমৃতত্বকে লাভ করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। এটা হচ্ছে ঠাকুরের নিজের কথা এবং ঠাকুর এই সম্পর্কে একটা চমৎকার বাণীও দিয়েছেন। বাণীটা এরকম, অমৃতেরই সন্ততি তুই, অমৃতেই তোর জীবন ধারা, মরণ ভোজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। আবার বলছি, অমৃতেরই সন্ততি তুই, অমৃতেই তোর জীবন ধারা, মরণ ভজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। মানে তুই হচ্ছে অমৃতের সন্তান, জীবনযাত্রার তোর কারণই হচ্ছে তোর জীবন, তার মধ্যে অমৃত রয়েছে, তাই মরণকে ভজনা করে মরণকে খুঁজে মরণের কথা চিন্তা করে সর্বহারা কেন হবি। এটা ঠাকুরের অমোঘ আহ্বান। এখন এই অমৃতত্বের কথা গীতাতেও বলেছে, গীতাতেও অমৃতত্বের কথা ভালোভাবে বলা হয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন সেখানে কিন্তু দেহাতীত অমৃতত্বের কথা বলা হয়েছে এবং এই কথাগুলি বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ে কথাগুলি বলা হচ্ছে। যখন অর্জুন বলছেন যে এদেরকে মারলে মানে মেরে ফেললে আমি এদের মৃত্যুর কারণ হব, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, মৃত্যুর পরেও এদের অস্তিত্ব থাকবে, তুমি এদেরকে মারলেও এদের অস্তিত্ব একেবারে শেষ হয়ে যাবে না। এই অর্থাৎ তারা তারা অমর, অজর এবং তারা অমর, প্রত্যেক সৃষ্টি তার অমর, এটা বলতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং মৃত্যুর পরেও একটা অস্তিত্ব থাকবে যাকে তিনি আত্মা বলছেন। তখন এই সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন। আমি মাত্র দুটো শ্লোক আপনাদের সামনে কোট করব। দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভুয়ো অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এর অর্থ হচ্ছে যে আত্মার জন্মও নেই মৃত্যুও নেই, বা এমনও নয় যে সে জন্মগ্রহণ করে আর থাকবে না, তাও নয়, হ্যাঁ, এবং সে অজ অর্থাৎ তার জন্ম নেই, সে নিত্য মানে ইটার্নাল, সে শাশ্বত মানে আনডিকেইং, তার ক্ষয় নেই, অক্ষয়, সে পুরানো মানে অ্যানসিয়েন্ট, এবং শরীরকে মেরে ফেললেও, শরীরকে বধ করে ফেললেও, শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না, এই কথা তিনি, অর্থাৎ অমরত্ব আমাদের জন্মগত অধিকার, এটা বলতে চাই, চিরন্তন অধিকার, অমৃতত্বে আমাদের চিরন্তন অধিকার। 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। এর অর্থ হচ্ছে যে মানুষ যেমন পুরনো জামাকাপড় পুরনো হয়ে গেলে বা ছিঁড়ে গেলে সেই জামাকাপড়গুলো ছেড়ে দিয়ে নতুন জামাকাপড় পরে, তেমনই আমাদের শরীরটা যদি জীর্ণ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমরা এই শরীরকে ছেড়ে দিয়ে নতুন শরীর গ্রহণ করে, অর্থাৎ আত্মা নতুন শরীর গ্রহণ করে। সুতরাং ভয় কি, আত্মা তো আছে, মৃত্যুতে আমাদের শেষ পরিসমাপ্তি নয়,
এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অর্থাৎ আমরা অজর, আমরা অমর, অমৃতত্বের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতাতে। যে জন্য ভগবদ্গীতা এত তাৎপর্যপূর্ণ, এমনকি দেখবেন যখন আমাদের কারো মৃত্যু হয় তখন সেখানে একটা গীতা দেওয়া হয়। তার মানে কি, তাকে আশ্বস্ত করা হয় যে এটাই তোমার শেষ পরিসমাপ্তি নয়, তুমি আছো, তুমি থাকবে, এবং গীতা তোমার সঙ্গে দেওয়া হলো। কারণ গীতার মধ্যে অমরত্বের কথা বলা হচ্ছে, সে যেন অমরত্বের শব্দ স্পন্দন তোমার দেহের মধ্যে সঞ্চারিত করবে সবসময়, এই কথা যেন বলা হচ্ছে। যাই হোক, তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে দেহাতীত অমৃতত্বের কথা বলেছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেহাতীত অমৃতত্বের কথা বলেছেন। কি বলেছেন, কিন্তু সেটা আমি পরে আসছি। তিনি কিন্তু ভীষণ চেয়েছিলেন এই জন্মেই যাতে মানে আমাদের মানে এই অমরত্ব লাভ হয়। কিন্তু যাই হোক, প্রথমে দেহাতীত অমরত্বের কথাই বলা হোক। ঠাকুর বলেছেন দেহাতীত অর্থাৎ জীবন চলে গেলেও সেক্ষেত্রেও কিন্তু অমরত্ব লাভ করা যায় যদি আমরা স্মৃতিবাহী চেতনা লাভ করতে পারি। এবং স্মৃতিবাহী চেতনা কথাটা আমার ধারণা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র যিনি ব্যবহার করেছেন। এবং স্মৃতিবাহী চেতনা মানে বোঝাটাও কিছু কঠিন নয়। যেমন আমার একটা চেতনা আছে, এই চেতনাতে আমি কিছু স্মৃতি বহন করছি, মানে বয়ে নিয়ে যাচ্ছি। এই জন্মের বহু স্মৃতি আমি আমার চেতনাতে মানে বয়ে নিয়ে যাচ্ছি। এটা ঘটনা, আমার জীবনে এই জন্মের অন্তত বহু স্মৃতি তো আমার মনে আছে, আমার চেতনায় আমি বহন করছি। তাই আমার এই স্মৃতিবাহী চেতনায় আমি এই জীবনের স্মৃতি বহন করছি, কিন্তু আমার পূর্বজন্মের স্মৃতিকে বহন করতে পারছি না। তখন ঠাকুর বলছেন যদি আমরা মৃত্যুভেদী স্মৃতিবাহী চেতনা লাভ করতে পারি, কারণ আমার স্মৃতিবাহী চেতনা আমি কতদিন টানতে পারবো, মৃত্যু পর্যন্ত, তারপর তো আর পারবো না। যদি পারতাম তাহলে পূর্বজন্মের কথা মনে থাকতো, নেই তো আমার। সুতরাং এই মৃত্যুভেদী স্মৃতিবাহী চেতনা লাভ করতে বলছেন ঠাকুর। যদি করা যায়, ঠাকুর বলছেন সে একরকম কি হয় না, সেটা মৃত্যুকে জয় করার সামিল হয়। সত্যিই তো তাই। আমার যদি মনে পড়ে যে আমি পূর্বজন্মের সব কথা যদি আমার মনে পড়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো সেই আমি, শুধু আমার শরীরটা পাল্টেছি, তাই না? ঠাকুর বলছেন মৃত্যুভেদী স্মৃতিবাহী চেতনার কথা তিনি লাভ করতে বলছেন। কিন্তু এবং এটা করার উপায় কি, সেটাও ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে তুমি তার সাথে যুক্ত হও। প্রায় প্রতিটি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি চ্যাপ্টারে তিনি এই কথা বলছেন যে তুমি আমার সাথে যুক্ত হও। অনেক কথা বলেছেন, অনেক শ্লোকে, আমি একটা শ্লোক উল্লেখ করছি। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মতপরঃ বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এর অর্থ হচ্ছে, এই বিশেষ করে এইটা বোঝার চেষ্টা করুন, যুক্ত আশিত মতপরঃ, মানে তুমি আমাকেই সেই সুপ্রিম ভেবে আমাতেই নিবদ্ধ হও, আমাতেই যুক্ত হও। এই যে যুক্ত হওয়ার কথাটা বারবার বলছেন। এবং যুক্ত হওয়ার সহজতম রাস্তা কি, ভক্তিযোগ, সেটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ভক্তিযোগে কি হয়, একটা মন্ত্র দেওয়া হয়, সদ্গুরু একটা সৎ মন্ত্র দেন, সেটাকে উচ্চারণ করতে হয়, আর সদ্গুরুর ছবিটাকে মনের আয়নায় বারবার দেখতে হয়। এইভাবে তার সঙ্গে যুক্ত হওয়া যায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চলাস্থাতিতে 92 নম্বর বাণী সম্ভবত, সেখানে জপাত সিদ্ধি এই বাণীতে বলছেন তুমি জপ করো কীভাবে না, সদ্গুরু যেভাবে সদনাম দিয়েছেন, যেমন আমার ক্ষেত্রে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যে আমাদের সদনাম আমাদেরকে দিয়েছেন, সেই সদনাম জপ করতে বলছেন। এবং এই সদনামের যিনি মূর্ত প্রতীক, সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছবিটিকে, তার বড় তনুটিকে আমার মনের আয়নায় যদি বারবার দেখে যায়, তাহলে আমি সত্যিকার জপ করছি, অর্থাৎ তার সাথে যুক্ত হচ্ছি। এবং এই যুক্ত হলেই বলছে মানব জীবনের সিদ্ধি লাভ হয়। ঠাকুর বারবার বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধির ন সংশয়, পরিষ্কার বলছেন। এইভাবে যদি জপ করে যেতে পারা যায়, তাহলেও কিন্তু মানব জীবন সার্থক হয়। মানব জীবনের লক্ষ্য কি, অমৃতত্বকে লাভ করা। অমৃতত্বকে লাভ করে হচ্ছে মানব জীবনের সার্থকতা, এবং সত্যিই তাই। এবং স্বাভাবিকভাবেই তিনি অমৃতকে আমাদের লাভ করতে বলছেন। তা তিনি এই বাণীতেও যে কথা বলছিলাম, বাণীতেও তিনি এই কথাই বলছেন যে অমৃতেরই সন্ততি তুই, অমৃতেই তোর জীবন ধারা, মরণ ভোজে মরণ খুঁজে হবি কেন সর্বহারা। এই বাণীটি বারবার তিনি অমৃতত্বের কথা বলছেন। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র একটি মানে স্পেশাল এই কারণে যে তিনি বলছেন তোমাকে আর আলাদা জন্ম নিতে হবে না, এ জন্মেই যাতে অমৃতত্বকে খুঁজে পাও সেই চেষ্টা করো। আর সেই জন্য কী দরকার, দীর্ঘ আয়ু দরকার। আর দীর্ঘ আয়ুটা করতে বলছেন ঠাকুর, বারবার বলছেন। একজন মিস সিমার বলে একজন ছিলেন, তিনি ঠাকুরকে বলেছিলেন যে একজন তো মরতেই হবে,
এবং ইনফ্যাক্ট এক ভদ্রলোক একদিন, আমি মিস সীমার কথা বলছি পরে, আগে এক ভদ্রলোক ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন মৃত্যু তো অবধারিত। ঠাকুর বলেছিলেন মৃত্যুকে ধ্রুব বলে ধরে নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই, মৃত্যুকে মানে জয় করার মধ্যেই আছে মানব জীবনের সার্থকতা। বারবার ঠাকুর এই কথা বলছেন। তো এই মিস সীমার যখন জিজ্ঞেস করছেন দীর্ঘায়ু কি হওয়া সম্ভব, ঠাকুর বলছেন হ্যাঁ, এই আয়ুটাকে, আমাদের জীবনের আয়ুকে যথাসম্ভব দীর্ঘ করা যায়, এবং এই চেষ্টাই তো বিজ্ঞানও করছে। তখন মিস সীমা বলছেন কীভাবে বিজ্ঞান এই চেষ্টা করছে? ঠাকুর বললেন এই যে মেডিকেল সায়েন্সের এই যে উন্নতি, সেটা কি করছে? জীবনের আয়ুটাকে বাড়িয়ে দিয়েছে। যে জীবনের আয়ু আমাদের কম ছিল সেটাকে বাড়িয়ে দিয়েছি। তো মেডিকেল সায়েন্স এটা করছে কেন? করছে এই কারণেই, ওর ইচ্ছা কিন্তু একবারে অসীম পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ জীবনের আয়ুটাকে অসীম পর্যন্ত নিয়ে যাওয়া। তো জীবনের আয়ুকে যদি অসীম পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেটাই তো অমৃতত্ব লাভ। আমাদের বিজ্ঞান তো সেই চেষ্টাই রত। ধরুন আমরা কোভিড দ্বারা আক্রান্ত হয়েছি, আমরা কোভিডের সাক্ষী, কিন্তু তাই বলে কি কোভিডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছেড়ে দিয়েছি? না তো। কোভিডের বিরুদ্ধে ওষুধ তৈরি করার চেষ্টা করছি, কী করে বাঁচা যায় কেন চেষ্টা করছি? কেন মেডিকেল সায়েন্স এত চেষ্টা করছি? বাঁচবার জন্য পাগলের মতো করছি। কারণ আমার স্বরূপই হচ্ছে আমার স্বরূপই হচ্ছে অমৃতত্বের স্বরূপ। কারণ আমি অজর, আমি অমর, সেই জন্যে আমি বাঁচতে চাই। ঠাকুর মজা করে বলেছেন, দেখিস না কেউ বলে এবার মরতে পারলে বাঁচি, দেখ শালা মরেও বাঁচতে চাই। কেন বাঁচতে চাইছি? কারণ আমার সত্তাই হচ্ছে সচ্চিদা, মানে আমার স্বরূপই হচ্ছে সচ্চিদানন্দ, সেটা এটা চাইছি। ঠাকুর বারবার বলছেন এই জীবনকে যাতে আরও বেশি করে দীর্ঘায়িত করা যায়, এবং এই জন্য ঠাকুর ভয়ঙ্কর চেষ্টা করেছেন নানাভাবে। বহু ওষুধ তৈরি করেছেন, যেমন প্রিভেন্টিনা থেকে শুরু করে অনেক ওষুধ, যেগুলো অত্যন্ত দামি ওষুধ, এবং এখনও পাওয়া যায় বেশ কিছু ওষুধ যেগুলো জীবনদায়ী ওষুধের মতো অনেকটা। তবে ঠাকুর বলতে চাইছেন অনেক রোগ কিন্তু ভালো করা যায় যদি সৎ নামকে জপ করা যায়, মানে পেশেন্টের গায়ে, রোগীর গায়ে হাত দিয়ে যদি জপ করে করা যায়। এবং তিনি নাম চিকিৎসালয় খুলেছিল তার কিছু ভক্ত, যেখানে অত্যন্ত মুমূর্ষু রোগীরা এসেছিল, তাদের গায়ে হাত দিয়ে ভক্তরা ঠাকুরের নাম করতেন, এবং দেখা যেত অনেক রোগ ভালো হয়ে যেত। তবে আপনারা কিন্তু এই কাজ করতে যাবেন না এই ভেবে যে তাকে বাঁচানো যাবে, কারণ এটা করা খুব কমপ্লিকেটেড এবং তার বিশেষ পদ্ধতি আছে, সবটা না জেনে এই ধরনের চেষ্টা করতে যাবেন না। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র করেছেন। যেমন এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি মৃত্যুকে বাঁচিয়েছেন? ঠাকুর বলছেন মৃত্যু, আমি মনে করি ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ, মানে মৃত্যু হচ্ছে রোগ, মানে রোগ ভালো করা যায় এমন একটা রোগ। তো ঠাকুর বলছেন আমি একদিন পরীক্ষা করে দেখেছিলাম একটা তেলা পোকা, আমার জ্ঞান মতো সেটা মারা গেছে। আমি তার দিকে তাকিয়ে নাম করলাম, বেশ কিছুক্ষণ পরে দেখলাম তার স্নায়ুগুলো রিসেপটিভ হলো এবং সেন্সিটিভ হলো, এবং কিছুক্ষণ পরে সে হেঁটে চলে গেল, অর্থাৎ জীবন ফিরে পেল। তাই আমার মনে হয় নামের মধ্যে দিয়ে ভাইটাল এনার্জি দিয়ে দেওয়া যায়। এবং ঠাকুর এখানেই ক্ষান্ত হননি, তিনি ভাইব্রোমিটার বলে যন্ত্র তৈরি করেছেন, দুমুখ খোলা একটা কাঁচের নল, যাতে মানুষ নাম করবে, নামগুলো উচ্চারণ করে তারপর এই দুটো নল বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ নলটা আসলে নাম দিয়ে পূর্ণ হবে। এইটা যদি রোগীর গায়ে ঠেকানো যায় তাহলে সেটা তার রোগীর গায়ে ভাইটাল এনার্জি, প্রাণন শক্তিকে উদ্দীপিত করবে, এবং এটা করা যাবে ঠাকুর বলছেন। এবং ঠাকুর বারবার বলেছেন যে রোগের কারণ কিন্তু শরীর বিশেষ করে নয়, মন। সেই জন্য ঠাকুর বলছেন মনটা দুষ্ট হলেই জানিস শরীর রোগের আসাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, ব্যাধি করবি জয়। এত বড় কথা। তাই তিনি ডাক্তার ছিলেন, তিনি চেয়েছিলেন, এমন ডাক্তার ছিলেন, তিনি ভীষণভাবে চেয়েছিলেন এই জন্মেই অমৃতত্বকে লাভ করতে। তাই তিনি দীর্ঘ আয়ুর কথা বলেছেন। এইখানেই মনে হয় তার সঙ্গে তফাৎ, যে তিনি ডাক্তার উইথ এ ডিফারেন্স, হি ওয়াজ এ ডক্টর উইথ এ ডিফারেন্স। এবং আমার মনে হয় আজও তিনি বেঁচে আছেন। আজও যদি তার নাম আমি তার উচ্চারণ করে চলি, এবং তার নাম, তাকে চেহারাটাকে মনের আয়নায় দেখি, এবং তার নির্দেশিত পথে চলি, তাহলে আমার আয়ুকে দীর্ঘায়িত করতে পারবো, এবং এই দীর্ঘায়িত আয়ু নিয়ে আমি হয়তো অমৃতত্বকে লাভ করতে পারবো, অর্থাৎ স্মৃতিবাহী চেতনাকে লাভ করতে পারবো। তাহলে সে মৃত্যুকে জয় করার সামিল হবে। ভালো থাকবেন। জয় গুরু।